আমরা উমদাতুল আহকাম নামক বই থেকে কিছু আলোচনা করা শুরু করেছিলাম। প্রথম আলোচনা ছিল আপনার পবিত্রতার আলোচনা। কিসের আলোচনা? পবিত্রতা। এখানে আমরা উজুরের কথা আলোচনা করছি। এরপরে আপনার কি বলে মেসওয়াকের কি বলে আপনার উজু এবং উজু গোসল এখনো হয়নি, উজুর ব্যাপারে কি এবং পবিত্রতা সম্পর্কে আমরা কি আলোচনা করছি। আজকে পবিত্ররাই দুই একটা হাদিস আমরা কি আলোচনা করার চেষ্টা করব। প্রথম হাদিস হলো এই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানি কুল্লি। খেয়াল করেন, বলতেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডাইন পার্শ্ব ব্যবহার করা ভালো লাগতো। কোন পার্শ্ব? ডাইনটা। কোনটাকে? ডাইনটা। কোন জায়গায়? বলতেছে ফি তানাউলিহি, যখন উনি জুতা পরতেন। কি পরতেন? তাহলে মসজিদ থেকে বাইরে হবেন, এবারে কি করবেন? জুতা পরবেন। কোন পা দিয়ে আগে পরবেন? আগে ডান পা। বাইরে হওয়ার কথা বলতেছি না, জুতা পরাটা কোনটা বলতেছি আমি? মসজিদ থেকে বাইরে হবেন, কোন পা বাইরে করবেন? আগে বাম পা বাইরে করবেন। আপনি ভুল বলতেছেন। হ্যাঁ, এটা হলো মসজিদ থেকে বাইরে হওয়া। আমি বলতেছি জুতা পরিধান করা। জুতা যখন পরিধান করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে ভালোবাসতেন? আগে ডান। ওয়া তারাজ্জুলিহি, যখন মাথার চুল আশ্রাইতেন। কিসের চুল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অপরা, মানে আপনার কি এই কানের নিচ পর্যন্ত ছিল। কি ছিল? নিচ পর্যন্ত আপনার কি ছিল। তো এই পর্যন্ত চুল রাখলে আপনি রাখতে পারেন, অথবা যতটুকুই আপনার চুল আমরা কি করি? আশ্রি। অথবা মহিলারা চিরুনি করে। হ্যাঁ, কি করে? চিরুনি করে। তাহলে কোন দিক থেকে করবে? ডান দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান দিক থেকে কি করতেন? চিরুনি আপনার কি করতেন? তো ডান দিক থেকে চিরুনি করাই হলো কি আপনার কি নিয়ম, এটাই হলো সিস্টেম। এবারে বলতেছে ওয়া তুহুরিহি, যখন উযু করতেন। কি করতেন? উযু করতেন অথবা গোসল করতেন। কোন জায়গা থেকে শুরু করতেন? আগে ডান। তাহলে উযু করার সময় কোন হাত দিতে হয়? আগে ডান হাত। কোন হাত? ডান হাত। এবারে বলতেছে ওফি শানি কুল্লি, বরং সর্বপ্রকার কাজ, যেটা সম্মানিত কাজ, সেটাকে আপনাকে ডাইন দিয়ে কি করতেন? শুরু করতেন। শুধুমাত্র যখন টয়লেটে ঢুকতেন কোন পা আগে ঢুকেতেন? আগে। তাহলে যে সমস্ত জায়গায় আগে বাম পা দিতে হবে বা আগে বাম হাত করতে হবে, সেটি হলো হাদিসে এসেছে। স্বাভাবিক নিয়ম, মূলনীতি হলো ডাইন আগে কি করা? ডাইন পার্শ্ব ব্যবহার করা, ডাইন দিক কি করা? ব্যবহার করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে আদর্শ আপনাকে ছিল। আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে এখানে প্রশ্ন আসলো যে আপনার সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনকে ভালোবাসতেন, আর আজকে আমি যখন পেপসি খাই, 7 আপ খাই, পানি পান করি, তখন কেন জানি বাম হাত দিয়ে? এই যে আমাদের ভাই এখন বাম হাত দিয়ে, ওটা তো ডাইন হাতে আছে। ডাইন হাতে কি আছে? সম্মানিত ভাইরা, ডাইন হাত দিয়ে পান করা, খাওয়া এটা ওয়াজিব। বাম হাত দিয়ে ডাইন পান করা এবং খাওয়া এটা হলো হারাম, কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার নেই শব্দ, যে সমস্ত ভাই আরবি বোঝেন, আল্লাহ রাসূল বলেন লা তাশরাবু বিশমাল, তোমরা বাম হাত দিয়ে পান করো না। এইটাকে আরবিতে বলে নেহি, মানে না, আপনার না শোষক, কখনোই করা চলবে না। কি চলবে না? আপনার কি বাম হাত দিয়ে পান করার সুযোগ নেই, বাম হাত দিয়ে খাওয়ারও কি নাই, আপনার কি সুযোগ আপনার কি নেই। তো সম্মানিত ভাইরা, এই কারণে আমরা কোনো সময় ভুল যেন না করি। অনেকে বলার চেষ্টা করি, যখন আমরা কি বলে ভাত খাই, তখন একটা গ্লাস থাকে, যদি ডাইন হাত দিয়ে ধরি তাহলে গ্লাস ময়লা হবে। এই কারণে একটা কি মানে কি থাকে, ওজর থাকে। এই ওজর ঠিক নাই। এই যে আপনার হাতে ঝোল, এটা কি ময়লা না পবিত্র জিনিস? ভাই এটা তো আপনি একটা চাটি খান, একটা হাটটা চাটি খেয়ে গ্লাস ধরেন, আর যদি ওই অবস্থাও গ্লাস ধরেন, আর যদি ঝোল দেখা যায়, আর একজন কি ওই গ্লাস নেবে? কে নেবে? কে পান করবে? আপনি পান করবেন। তার সমস্যা কোন জায়গায়? অনেকে আবার বলতেছে ভাই নতুন শ্বশুর বাড়ি গেলাম, এখন যদি কি ওই গ্লাস হাত দিয়ে কি যদি গ্লাস ধরি, তাহলে তো শ্বশুরে কি মনে, আপনার শ্বশুর বড় না রসুল বড়? হ্যাঁ, দিন হলো বড়। আপনার দিন হলো কি আগে, এরপরে কি আপনার কি আপনার শ্বশুর। তো শ্বশুর শাশুড়ি সমাজকে আপনি রক্ষা করতে গিয়ে দিনের উল্টেটা করবেন না, তা হওয়ার সুযোগ নেই। কবিরা গুনাহ, চরম শাস্তির কি আপনাকে সম্মুখীন হবে। রাসূলের জামানায় একজন সাহাবী, আপনার দিন নতুন মানুষ, ততক্ষণে কি জানতেন না, দিন অত জানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি পান করতেছিল বাম হাত দিয়ে। তখন বলতেছে, আল্লাহ রাসূল বললেন যে তুমি বাম হাত দিয়ে পান করো না। তখন উনি বলতেছে লা আস্তাতে, আমি ডান হাত দিয়ে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাস্তাতাআতা, তুমি কোনোদিনও ডান হাত দিয়ে পান করতে পারবে না।
তখন সাহাবীগণ বলছেন যে এই লোক মৃত্যুর আগ পর্যন্ত ডাইন হাতকে মুখে নিয়ে আসতে পারেনি। কথা বললেন না মনে হয়? গজব নাজিল। ওই ব্যক্তি আর কোনোদিন কি করতে পারে নাই, ডাইন হাত মুখের কাছে নিয়ে আসতে পারে নাই। এত কঠিন কি রাসূলের দোয়া কি সাথে সাথে কি হয়ে যায়, আপনার কি কবুল হয়ে যায়, কি হয়ে যায়, আপনার কি কবুল হয়ে যায়। আচ্ছা সমিত ভাইরা, তো এই কারণে আমরা ডাইন দিক থেকে সবকিছু কাজ করার কি করবো, চেষ্টা করব। তবে যে সমস্ত কাজে বামের কথা বলা হয়েছে সেখানে আমরা বাম হাত দিয়ে করবো। আচ্ছা সমিত ভাইরা বলতেছে আন নুমান ইবনুল মুজমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আপনার আবি হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উযুয়ে, কিয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতে ডাকা হবে উযুর অঙ্গ প্রত্যঙ্গের চিহ্ন দেখে দেখে। না কথা বললেন না মনে হয়? কিয়ামতের দিন যখন উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করবে কি ধরে ডাকা হবে, এই যার হাত কি করবে উযুর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকবে এবং তাকে নাম ধরে ধরে কি করা হবে, আপনাকে ডাকা হবে। আপনার কি গুররান মুহাজ্জিলিনা মানে আপনার হাত এবং কপালে কি করবে, আলো জ্বলবে। কি জ্বলবে? একে বলা হয় গুররান মুহাজ্জিলিন। কিয়ামতের দিন উযুর কারণে এবারে কি করবে, আলোক যে জ্বলবে তার ললাট জ্বলতে উজ্জ্বল যে হবে, এবারে কি করবে, ওইভাবে আল্লাহ তাআলা কি করবেন, এবারে জান্নাতের দিকে আহ্বান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফামানিস্তাতা আমিনকুম, যে ব্যক্তি চায় আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল, তার এই গুররা অর্থাৎ উজ্জ্বলকে বেশি করতে চায় সেজন্য এমনটা করে। এই যে উজ্জ্বল বেশি করার বিভিন্ন ধরনের অর্থ বলা হয়েছে, আহলে ইলম বলেছেন। কেউ বলছেন যে এখানে তিন বার হাত ধৌত করা, আবার অর্থাৎ যে সমস্ত অঙ্গ 3 বার ধৌত করতে বলা হয়েছে। কোন আহলে ইলম বলেন যে আসলে মনে করেন হাত ধৌত হয় কোনই পর্যন্ত, আপনি আরো একটু উপরে চলে যান। না কথা বললেন না মনে হয়? আবু হুরায়রা তাই করছিলেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনের উপরে হাত ধুইছেন এমনটা প্রমাণ করে না। তবে এখানে উদ্দেশ্য হলো আপনার 3 বার কি করা, যে সমস্ত অঙ্গ 3 বার ধৌত করা বলা হয়েছে সেই সমস্ত আপনি 3 বার কি ধৌত করবেন, ইনশাআল্লাহ আপনার হাত উজ্জ্বল কি হবে, আপনার হাত এবং কপাল কি হবে, মুখ 3 বার ধৌত করবেন, পা 3 বার ধৌত করবেন, মাথা কয়বার মাসে করবেন, আপনাকে একবার আপনি কি মাসেও করবেন। আচ্ছা অফি লফজেন আখারা বলতেছে, অপর শব্দে বলা হয়েছে রাআইতু আবা হুরায়রা ইয়াতাওয়াদ্দাউ, আপনার আবু হুরায়রার ছাত্র নুআইম আল মুজমির বলতেছে আমি আবু হুরায়রাকে দেখেছি উনি উযু করলেন, ফাকাসালা ওয়াজহাহু, ওনার মুখমণ্ডল ধুইলেন, ওয়া ইয়াদাইহি, তার 2 হাত ধুইলেন, হাত্তা কাদা ইয়াবলুগু মানকিবাইহি, হাত ধুইতে গিয়ে দেখলাম একে কাঁধ পর্যন্ত ধুইলেন। কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত কি করলেন, উনি কি আপনাকে হাত ধৌত আপনাকে করলেন। ওয়াসুম্মা গাসালা রিজলাইহি, অতঃপর পা ধৌত করলেন, হাত্তা রফা ইলা সাকাইনে, উনি একবারে গোসা পর্যন্ত, কোন পর্যন্ত, অর্থাৎ হাঁটুর আগ মুহূর্ত পর্যন্ত কি করলেন, আগ পর্যন্ত কি করলেন ধৌত আপনার কি করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমলটা কার? আবু হুরায়রা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে ছিলেন, হ্যাঁ কি সঙ্গে ছিলেন, তাহলে ওনার হাদিসের ব্যাখ্যাটা গ্রহণ করা যায়, হ্যাঁ কি যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি করেন নাই, কোনোদিন আগে ধরেন নাই। এই কারণে কোন আহলে ইলম বলেন যে আমরা কি, আপনি এটা হলো ওনার ইজতিহাদ, আমরা কোন পর্যন্তই ধোবো, তবে 3 বার করে কি ধোবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কি ধৌত আপনার কি করেছেন। কেউ যদি উপরে একটু ধোয় কোনো সমস্যা আপনার কি নেই। তখন বলতেছে সুম্মা কলা, এবারে আবু হুরায়রা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে শুনেছি তিনি বলেছেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের দিন ডাকা হবে গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর কারণে তার যে মুখমণ্ডল এবং হাত জ্বলতে থাকবে এই চিহ্ন ধরে ধরে তাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে। ফানিমিস্তাতা মিনকুম, যে ব্যক্তি চায় আইয়ুতিলা গুররাতাহু, যে তার এই উজ্জ্বল বাড়ার জন্য সেজন্য ফালিয়া পাল, তার উজ্জ্বলতার জন্য বাড়ায়। তাহলে এই উজ্জ্বলতা বাড়ানো 2 ধরনের, হয়তো অঙ্গের একটু বেশি ধৌত করা অথবা 3 বার কি করা আপনাকে ধৌত করা, এটাকে আপনাকে বলা হয়েছে। অন্য শব্দে বলা হয়েছে আপনার মুসলিম শরীফে সামিতু খালিলি, হযরত আবু হুরায়রা বলেন আমি আমার দোস্তের কাছে শুনেছি রাসূল বলেছেন তাবলুগুল হিলিয়াতা মিনাল মুমিনিন হাইসু ইয়াবলুগুল উযু, বলতেছে মুমিনের আপনার অলংকার পৌঁছে যাবে সেই পর্যন্ত, যে পর্যন্ত আপনার কি করবে, আপনার কি ধৌত করবে, উযুর অঙ্গ ধৌত করবে। অর্থাৎ কিয়ামতের দিন সবাইকে আপনার কি অলংকার পরানো হবে, আপনাকে দেওয়া হবে। বলতেছে উযুর যে পর্যন্ত উযু ধৌত করছে সে পর্যন্ত তাকে কি করা হবে, আপনাকে আপনার অলংকার, স্বর্ণ অলংকার এবং বিভিন্ন জিনিস পরিয়ে দেওয়া হবে। দুনিয়াতে আপনার কি স্বর্ণের পাত্রে পান করা কি জায়েজ নেই, কি নাই, খাওয়া কি জায়েজ নেই, কিন্তু কিয়ামতের দিন কি আছে, জান্নাতে কি আছে, জায়েজ আছে, কি আছে।
তো পুরুষদেরকেও আল্লাহ তাআলা কি করবেন, অলংকার কি করবেন, দুনিয়াতে জায়েজ নেই। পুরুষরা দুনিয়াতে কি ব্যবহার করতে পারবে না, স্বর্ণ আপনার কি বলে মহিলারা যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করা কি নাই, আপনার সুযোগ নেই। তবে রূপার আংটি ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। তবে জান্নাতে তারা সবাই কি করতে পারবে, আপনার কি পারবে, তাতে কোনো সমস্যা আপনার কি নেই। কে ভালো ছবি তুলতে পারেন? এই মুরাদ ভাই গত সপ্তাহে ছবি তুলতে তো ভালোই হয় না। কে পারে? ভাই ভালো ওঠে। হ্যাঁ, ছবি তুলবেন 2-3টা আর হাফ মিনিটের একটা কি ভিডিও তুলবেন, সবার জন্য ওঠে এবং সুন্দর যেন হয়। আচ্ছা সম্মানিত ভাইরা, এই ছিল একটি হাদিস। এবার আমরা আসি দ্বিতীয় আরেকটি হাদিস, 3 নম্বর হাদিস আজকের। বলতেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক চেনেন না? চেনেন না? কি সাহাবী, কেমন সাহাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। কয় বছর? উনি ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আপনার কি ছিলেন। তো বলতেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল খালাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, ক্বালা তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া কার জানা নাই? টয়লেটে দোয়া কার জানা নাই? সবারই জানা আছে মনে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ বলিয়ে কোন জায়গায় ঢুকবেন? এবারে টয়লেটে কি করবেন, আপনাকে ঢুকবেন। সম্মানিত ভাইরা, অর্থটা কি? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী আমি নিশ্চয়, আউযু মানে আশ্রয় চাই, বিকা মানে আপনার কাছে, মিনাল খুবুসি আপনার পুরুষ দুষ্ট জিন থেকে, অল খাবাইসে মহিলা দুষ্ট জিন থেকে। তাহলে এটা হলো খুবুসি অল খাবাইস। আপনার খুবুস বলা হয় পুরুষ জিনের বহু বচন, আর খাবাইস হলো মহিলা জিন। কি জিন? জিন কোন জায়গায়, দুষ্ট জিন কোন জায়গায় থাকে? মহিলা জায়গায়, মানে যেখানে যেখানে কি অপবিত্র সেখানে কি থাকে। তো টয়লেটে এরা অবস্থান করে। তো আপনি টয়লেটে ঢুকলে কষ্ট দিতে পারে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিখিয়ে দিলেন যে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কি লেখা হইতেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত ভাইরা, এই দোয়া কার মুখস্থ নাই? এরকম কি কেউ আছেন মুখস্থ নাই? না সবার মুখস্থ আছে নাকি আমরা কয়বার পড়বো? আচ্ছা আমি কয়বার পড়ি খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্য হাদিসে আসছে আপনি যখন এবার পা ঢুকাবেন তার আগে বিসমিল্লাহ বলেন। কি বলবেন? তাহলে বিসমিল্লাহ। এবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ বলিয়ে কি করবেন? যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই পর্যন্ত বলেন, বিসমিল্লাহ না বলেন, তাহলে দুষ্ট জিন থেকে মুক্তি পাবেন। তবে ওই দুষ্ট জিন আপনার দেখবে, আপনার কি বলে গুপ্ত স্থান দেখবে। আর যদি বিসমিল্লাহ বলেন তাহলে তার চোখ কি হয়ে যাবে? বন্ধ, অর্থাৎ সে আর দেখতে পারবে না। কথা বললাম না? হ্যাঁ, বিসমিল্লাহ জায়গা বলা হয়, জায়েজ আছে। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ, দুইটা যে কোনো সময় বলবেন। আমরা অনেক সময় বিসমিল্লাহ ভুলে যাই, কি যাই না? নিয়ম না। তার কারণ যখন আপনি বিসমিল্লাহ বলবেন তখন আর আপনাকে সে দেখতে পারবে না, অর্থাৎ আপনার লজ্জার স্থান দেখতে আপনার কি পারবে না। এই কারণে খেয়াল করতে হবে আমরা যেন কি বিসমিল্লাহ আমরা কি বলি। আচ্ছা, তাহলে সম্মানিত ভাইরা বলবেন না। অনেক ভাই আছে আমরা বলি যাই, কি যাই না? এটি হলো অত্যন্ত বড় দোয়া এবং গুরুত্বপূর্ণ। শয়তান কাজ করে আমাদের সমাজে, খেয়াল করবেন। দেখা যায় মহিলারা খামাখায় বলতে থাকে আমাকে জিন দাস অমুক করছে তমুক করছে। কেন এরকম হয়? এরা এই যে দোয়া বলে না, হ্যাঁ কি বলে না? আপনার কি দোয়া বলে না, এই কারণে কি এমনটা আপনার কি হয়ে থাকে। আচ্ছা সম্মানিত ভাই, আরেকটা হাদিস। সম্মানিত ভাইরা, এবার আরেকটি হাদিস বলতেছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আতাইতুমুল গায়তা, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা, কিবলামুখী হবে না, বিগায়তিন আও আলা বাউলিন,
আর না পেশাব করার সময়, না পায়খানা করার সময়। ওয়ালা তাস্তাকবিরুহা, এবং তোমরা কিবলাকে পেছনও করবে না। তোমরা কিবলাকে সামনেও করবে না, পেছনেও করবে না। তাহলে কি করবেন? ওয়ালাকিন শাররিকু ওয়াগাররিবু, তবে তোমরা সেটা কি পূর্ব অথবা পশ্চিমে। খেয়াল করেন, এইটা হলো কাদের জন্য বলা হয়েছে? মদিনাবাসী। মদিনাবাসী মক্কা থেকে কোন দিকে আসে বলেন দেখি? হ্যাঁ, মক্কা থেকে কোন দিকে আসেন? উত্তরে। কোন দিকে আসেন? উত্তরে। এখন যদি দক্ষিণ দিকে মুখ করি পেশাব করতে বসে, তাহলে কিবলামুখী হবে। অথবা যদি আপনার উত্তর দিকে মুখ করি বসে, তাহলে পেছন হবে। কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মদিনাবাসী, তোমরা যদি পেশাব পায়খানা করো খোলা জায়গায় করো, তবে তোমরা কিবলাকে সামনেও করবে না, পেছনেও করবে না। তাহলে কি করবা? তোমাদের সামন পেছন কোন দিকে করবা? হয়তো বা পশ্চিমে, নয়তোবা কি পূর্বে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি হবে? এর উল্টে না। বাংলাদেশে কি কিবলা কোন দিকে? না, কথা বুঝতেছেন না মনে হয়। বাংলাদেশ থেকে কিবলা কোন দিকে? পশ্চিমে। তাহলে আমরা পশ্চিম দিকে কি করব না? পেছন করব না, পায়খানা পশ্চিম দিকে মুখ করে পায়খানা করব না, পূর্ব দিকেও কি মুখ করে পায়খানা বা পেশাব করব না। যদি খালি মাঠ হয়। কোন মাঠ হয়? খালি মাঠে হয়। আর যদি খালি মাঠ না হয়, যদি টয়লেটের ভেতরে হয়, তাহলে কি? তাহলে জায়েজ আছে, তবে না করাই ভালো। তারও দলিল এখানে আসবে। কি আসবে? এখন হযরত আপনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কি ঘরে গেলেন। তখন উনি ওনার ছাদের উপরে উঠলেন। উনি দেখতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতেছে আপনার কি ঘিরের ভেতরে, আপনার কি বাইতুল মাকসিদের দিকে মুখ করে, অর্থাৎ উত্তর দিকে মুখ করে। মদিনা থেকে উত্তর দিকে মুখ করে, মানে পেছনটা কোন দিকে হয়েছে? তাহলে কিবলার দিকে। হ্যাঁ, কিছু দিকে। বাইতুল মাকদিস কোন দিকে? উত্তরে। না, কথা বললেন না মনে হয়। উত্তরে। কোন দিকে? আপনার কি উত্তরে। হযরত আপনার ওমর রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, ওনার যে টয়লেট ছিল ঘিরে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতেছিলেন কোন দিকে মুখ করিয়া? আপনার কি কিবলা কি বলে আপনার বাইতুল মাকদিসের দিকে মুখ করে, শামের দিকে মুখ করে। তাহলে এমন অবস্থায় ওনার পেছন কোন দিকে হয়েছে? কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। এই হাদিসের দলিলের ভিত্তিতে আহলে ইলম বলেন, যদি ঘিরের ভেতরে হয় তখন কিন্তু সামন পেছন করলে কোনো সমস্যা নাই। তবে বারবারই বলতেছি, না করাই কি ভালো। তবে হ্যাঁ, মনে করেন আপনি সফর এলাকায় যাচ্ছেন, এবারে আপনি আপনার বিমানে টয়লেটের ভেতরে ঢুকলেন, দেখা গেল কি কিবলামুখী হয়ে গেছে, করার কিছু নেই। অথবা এমন এলাকায় সফর করছেন যে এলাকার টয়লেটগুলি কিবলামুখী করা। না, কথা বললেন না মনে হয়। এমন এলাকা আছে, কি আছে? অনেক জায়গা আছে, কি আছে? হোটেলে খাইতে গেলেন, হাত মুখ টয়লেট সারবেন, দেখা গেল যে আপনার কি টয়লেট কোন দিকে করা, এবারে কি তম করার কিছু নেই, হ্যাঁ কি নাই? তবে সেখানেও যদি আপনি কিবলামুখী না করিয়া কিবলার দিকে পেছন অথবা সামন না করিয়ে করতে পারেন, সেটাই সবচেয়ে কি আপনার কি ভালো। আচ্ছা, তাই বলতেছি সম্মানিত ভাইরা,